শুনবো সবাই? একটা ছোট্ট স্টোরি বলবো, যেখান থেকে যদি আমরা শিখতে পারি কিছু, তাহলে অবশ্যই সেখান থেকে আমাদের কাজে লাগতে পারে ভবিষ্যতে। তো একটা দেশ ছিল, যে দেশে একজন রাজা ছিল, যে রাজার 4খানা রানী ছিল, মানে 4খানা ওয়াইফ ছিল। তো যথারীতি ভাবে তখন সেই রাজা রাজত্ব করতে করতে এমন একটা দিন আসে, তখন তার শরীরের কিছু কন্ডিশনের জন্য, সমস্যার জন্য তার মানে মরণাবস্থা চলে আসে। তো সেই রাজা 4টে ওয়াইফের মধ্যে 2টো ওয়াইফকে খুব বেশি ভালোবাসতো এবং 2টো ওয়াইফকে ভালোবাসতো না এবং তার কাছে রাখতেও না। তো 2টো ওয়াইফকে যখন খুব ভালোবাসতো, তার মধ্যে একটা রানীকে প্রচন্ড ভালোবাসতো, মানে অতিরিক্ত ভালোবাসতো। তো সেই পারপাসের ব্যাপারে যখন রাজা মর্মান্তিক অবস্থায় মরবে ভাব, তো সেই সময় সে যে রানীকে বেশি ভালোবাসতো, তখন তাকে তার কাছে ডাকে। যখন তাকে কাছে ডাকে, তখন তাকে জিজ্ঞেস করে যে আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমি তো মরে যাব, তুমি কি আমার সাথে যাবে? আমি তো সারা জীবন যা করেছি তোমার জন্যই করেছি, তোমাকে ভালোবেসে গেছি, বা তোমার জন্য সব শখ আহ্লাদ স্বাচ্ছন্দ্য যা যা আমার জীবনে ছিল তোমার জন্যই সব। তো আমি চাই আমি মরে যাওয়ার পর তোমাকেও সাথে নিয়ে যাবো, তুমি কি যেতে চাও আমার সাথে? তো যথারীতি ভাবে হঠাৎ সঙ্গে সঙ্গে রানীটা বলে উঠলো, না না, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? আপনি আমাকে ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন, যাই করেছেন, তার জন্য আপনি মরে গেলে যে আপনার সাথে আমাকে যেতে হবে, এটা কোথায় লেখা আছে? আমি যেতে পারবো না আপনার সাথে। তো যথারীতি ভাবে যখন এই কথাটা শুনলো রাজার খুব কষ্ট লাগলো, কেন সেই রানীটাকে সব থেকে বেশি সে ভালোবেসেছিল এবং শ্রদ্ধা করতো এবং তার জন্যই সবকিছু। তো যথারীতি ভাবে তখন রাজা খুব কষ্ট পায় এবং সে চোখ দিয়ে জল বের করে ফেলে এবং সে ভাবে আমি কাকে ভালোবেসেছিলাম। তো এই কথাটা বলে রানী সঙ্গে সঙ্গে চলে যায় সেখান থেকে। তো যথারীতি ভাবে সেই পারপাসের উপর বেশ করে সে সেকেন্ড রানীটাকে ডাকে, যে সেম কথাটাই তাকে জিজ্ঞেস করে যে আমি তো মরে যাবো কিছুদিন পরে, তুমি কি আমার সাথে যাবে বা তুমি কি আমার সাথে যেতে পারবে? তো হঠাৎ করে সেই রানীটাও সেম কথাটাই বলছে, না এটা কি করে সম্ভব, আমি আপনার সাথে যেতে পারবো না, আমি আপনার সাথে যেতে পারবো না, আপনি চলে যাবেন, আমাকে দেখার মতন প্রচুর লোক আছে, আমাকে ভালোবাসার মতন প্রচুর লোক আছে, আপনি মরে গেলে আমি আপনার সাথে কেন যাবো, আমি কখনোই আপনার সাথে যাবো না। তো এই কথাটা শুনে সে রাজাটা আবার কষ্ট পেল, কারণ সে 2টো রানীকে বেশি ভালোবাসতো, বেশি শ্রদ্ধা করতো এবং রেসপেক্ট করতো এবং বেশি কাছে রাখতো। তো দ্বিতীয়ত তারপরে রাজাটা খুব শোক পায়, মানে কষ্ট পায়, এবং সে তখন 3 নম্বর রানীটাকে ডাকে। তো 3 নম্বর রানীটাকে ডাকার পর তাকে জিজ্ঞাসা করে, আমি তো দুজনকে খুব বেশি ভালোবাসতাম, যে এই দুজন আমার সাথে যেতে চাইছে না বা রাজি নয়, তুমি কি আমার সাথে যাবে? যেহেতু আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি, সেইভাবে সময় দিতে পারিনি, টাইম দিতে পারিনি, তুমি কি আমার সাথে যেতে রাজি আছো? তো তখন 3 নম্বর ব্যক্তিটা, 3 নম্বর যে রানীটা আছে, সেও তখন তাকে সেম কথাটাই বলে যে দেখুন, আপনি মরে গেলে আমি হয়তো আপনার সাথে যেতে পারবো না, কিন্তু আপনি মরে যাওয়ার পরে শ্রাদ্ধ শান্তি বা কিছু লোককে ডেকে আমি খাওয়ানোর ব্যবস্থা আমি করতে পারি, এর থেকে বেশি আমি আপনার মরার পরে আমি করতে পারবো না। তো যথারীতিভাবে সে আবার কষ্ট পায় যে এরকমই হবে কি আমার সাথে, এবং যে লাস্টের যে রানীটা আছে তাকে তখন সে ডাকতে আর চাইছে না। কেন ডাকতে চাইছে না? যে যাদেরকে তিনি বেশি ভালোবাসতেন, কাছের মনে করতেন, সেই মানুষগুলোই তার সাথে সাথ দিল না, তাহলে যাকে সে পৌঁছেই না, পাত্তাই দেয় না, ভালোই বাসে না, যার কোনো কেয়ারই করে না, সে কি তাকে পাত্তা দেবে? তো এরকম ভাবে সেও তারপর 4 নম্বর ব্যক্তিটাকে ডাকলো, রানীটাকে জিজ্ঞাসা করলো, কেউ তো আমার সাথে যেতে চাইছে না, তো তুমি কি আমার সাথে যেতে চাও? তুমি কি আমার সাথে যাবে? তুমি কি আমার সাথে যেতে পারবে? তো যথারীতি ভাবে তখন রানীটা স্মাইল দিয়ে একটা কথা বললো, অবশ্যই, আমি কেন যাব না আপনার সাথে, আপনি যদি আমাকে নিয়ে নাও যান, আমি তারপর আপনার সাথে যাব, এটা আমার কমিটমেন্ট, এটা আমার ইচ্ছা, আপনি মরার পরও আমি আপনার সাথ দেবো, আমি আপনার সাথ কখনোই ছাড়বো না। তো যথারীতি ভাবে রাজাটা খুব একটা ভালো হাসি দিয়ে সে বলছে যে জীবনে আমি যাদেরকে এত ভালোবেসেছি, এত গুরুত্ব দিয়েছি, এত পাত্তা দিয়েছি, তারা আমার সামনে কোনোদিনও যায়নি, কিন্তু আজকে আমি তোমাকে কোনো সময় দিইনি, কোনো পাত্তা দিইনি, কোনো গুরুত্ব দিইনি, তুমি আমার সাথে যাবে? তো যথারীতিভাবে এই গল্প থেকে মোরাল স্টোরি এটাই আমি শেখানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করছি যে প্রত্যেকজনের জীবনে, আমরা এখানে যারা যারা বসে আছি, প্রত্যেকজনের জীবনে আমাদের এরকম 4টে ওয়াইফ থাকে বা 4টে জায়গা থাকে। কি রকম? প্রথম রানীটা, রাজার যে প্রথম রানীটা ছিল, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকজনের জীবন হচ্ছে আমাদের শরীর, আমাদের শরীর, যেটাকে আমরা অতিরিক্ত বেশি ভালোবাসি, অতিরিক্ত বেশি প্রায়োরিটি দিই, অতিরিক্ত বেশি সেটাকে কাছের মনে করি এবং সবসময় তাকে নিয়েই চলতে চাই, যেটা মৃত্যুর পর কিন্তু আমাদের সাথে যায় না, যায় যেটা কখনোই কিন্তু মৃত্যুর পর একটা মানুষের সাথে কোনোদিন তার শরীর কিন্তু যায় না, যায় কি?
বুঝতে পারছি না যায়। সেকেন্ড যে ওয়াইফটা তার জীবনে ছিল সেটা হচ্ছে তার জীবনে টাকা পয়সা এবং ধন দৌলত, যেটা আমরা বেশি করে প্রায়োরিটি দিয়ে থাকি আমাদের জীবনে, যার জন্য কিন্তু আমরা কিন্তু সারা জীবন কষ্ট করি বা স্বাচ্ছন্দ্য করি, উদ্দেশ্য নিয়ে জীবনে কিছু জায়গায় অবশ্যই সেটা আমাদের টাকা পয়সা দরকার, এটাকে কিন্তু আমাদের মৃত্যুর পর আমাদের সাথে কখনোই কিন্তু সাথ দেয় না। এবং 3 নম্বর যে লাইনটা ছিল সেটা হচ্ছে আমাদের জীবন হচ্ছে আত্মীয় স্বজন এবং পরিবার, যারা মৃত্যুর পর পর্যন্ত যেটুকু আমাদের শ্রাদ্ধ শান্তি তার পর্যন্ত থাকে, তারপরে কিন্তু আমাদের সাথ দেয় না, দেয় কি দেয় না। এবং 4 নম্বর যেটা হচ্ছে আমাদের প্রত্যেকজনের জীবনে যেটা আমরা বেশি করে প্রায়োরিটি দিতে পারি না এবং যেটা থেকে আমরা সবসময় দূরে থাকি, যেটাকে আমরা শ্রদ্ধা করি না, যেটাকে আমরা ভালোবাসি না, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকজনের কর্ম। সেটা হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকজনের কর্ম এবং ভালো কাজ, যেটা সারা জীবন কিন্তু আমাদের সাথে যায় এবং আমাদের মৃত্যুর পরও কিন্তু আমাদের সাথে থাকে, হ্যাঁ কি না? বুঝতে পারছেন হ্যাঁ কি না? প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের জীবনে এই 3টে ব্যক্তি কিন্তু আমাদের সাথে কখনোই যায় না। আমরা যদি জীবনে কোনো মানুষের হেল্প করে থাকি, কোনো মানুষের ভালো কোনো উন্নতির কাজে, নিজেকে ডেভেলপমেন্ট করার কাজে বা কোনো মানুষের সাহায্য করার কাজে লাগি, তাহলে সেই কর্মটাই কিন্তু সারা জীবন আমাদের সাথে যায়। যেটা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলো, আজকে দিনে গান্ধীজি বলো, যে মানুষগুলো পৃথিবীতে আজকে নেই তারপরে তারা আজকে পৃথিবীর বুকে অমর, বিকজ অফ তারা আজকে সোসাইটির বুকে ভালো কিছু কর্ম করে গেছে, হ্যাঁ কি না? তো সেই রকম কিছু কর্ম করার জন্যই কিন্তু আমরা যদি সিস্টেমটাকে বিশ্বাস করে সেইভাবে যদি কোনো কাজকে আমরা ভালোবেসে করে যেতে পারি, তাহলে আমরা কিন্তু সারা জীবন কেউ এখানে অমর বসে নেই, প্রত্যেকজনেই কিন্তু মৃত্যু হবে। সেই মুহূর্তে যদি আমরা নিজেদেরকে কোনো ভালো কর্মের সাথে যুক্ত রাখতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা বড় জায়গায় যেতে পারবো। আমরা যেতে চাই, যেতে চাই। তো ভালো যদি কর্ম আমরা করতে পারি জীবনে, অবশ্যই বড় জায়গায় যেতে পারবো। তো বিষয়টা একটাই, সেটা হচ্ছে স্মার্টফোন আমরা প্রত্যেকজনই এসেছি, আমরা জানি এখান থেকে ইনকাম করা যায়, ক্যারিয়ার বানানো যায়, জীবন উন্নতি করা যায়, এখান থেকে বড় ফিউচার পাওয়া যায়, এটা আমরা